সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি মজার গল্প স্বামী চপেটানন্দ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প স্বামী চপেটানন্দ। নেপাল চন্দ্র ওরফে জেনারেল ন্যাপলার সঙ্গে বোধহয় তোমাদের পরিচয় রয়েছে। একবার সে বুদ্ধি খাটিয়ে মিশন স্কুলের গুন্ডা ছেলেদের কেমন জব্দ করেছিল সে গল্প হয়তো তোমরা পড়ে থাকবে। নেপাল ছেলেটি দেখতে রোগাপটকা বটে আর বয়সও খুব কম, কিন্তু তার মাথায় এত রকম বুদ্ধি আসে যে কেউ তাকে ঘাঁটাতে সাহস করে না। বাংলার মাস্টার বলাইবাবু তার মাথায় গাঁটটা মেরে ভারী বিপদে পড়েছিলেন। সেই থেকে কোনো মাস্টার তার গায়ে হাত তুলতেন না। নেপাল পড়াশোনায় ভালো ছিল, কিন্তু তবু পরীক্ষার সময় কার না ভয় হয়। বিশেষ বলাইবাবু ওঁত পেতে আছেন, একটু সুবিধে পেলেই তাকে ফেল করিয়ে দেবেন। বলাইবাবুর ভয় নেপাল ভীষণ মনোযোগ দিয়ে বাংলা পড়ছে, কিন্তু তবু মনে শান্তি নেই। কি জানি কি হয়। সেদিন বাংলার পরীক্ষা। ভোরবেলা উঠেই নেপাল সজোরে পড়া মুখস্থ করতে আরম্ভ করে দিয়েছে। এমন সময় তার বন্ধু সুধা এসে হাজির। সুধা বললে, কী রে, আজও পড়া মুখস্থ করছিস? নেপাল বললে, হ্যাঁ ভাই, আজ যে বাংলা পরীক্ষা। সুধা বলল, বাংলা পরীক্ষায় তো ভয় কিসের? তার চেয়ে চল, কালীতলা একটা নতুন সাধু এসেছেন, তাকে দেখে আসি গিয়ে। সাধু দেখবার মতো মনের অবস্থা নেপালের ছিল না। সে বললে, না ভাই, আজ বলাইবাবু এক্সামিনার, আজ যদি একটা ভুল করি তাহলে আর রক্ষে থাকবে না। সুধার নিজের সাধু দেখবার খুব ইচ্ছে, অথচ একা যেতেও কেমন বাঁধো বাঁধো ঠেকে। তাই সে সাধুর বর্ণনা আরম্ভ করলে। বললে, কি আশ্চর্য সাধু ভাই, তার নাম স্বামী চপেটানন্দ। ভক্তেরা তাকে চড়ু বাবাজি বলে ডাকে। তিনি নাকি যাকে একটি চড় মারেন তার কার্যসিদ্ধি হবেই। নেপাল অবাক হয়ে বললে, যা, তা কখনো হয়? সুধা বললে, হ্যাঁ রে, তার চরের নাকি অদ্ভুত গুণ। সমরেশ তার ছোট ভাই ক্যাবলার ইয়া বড় পিলে হয়েছিল, চড়ু বাবাজি তাকে একটি চড় মারলেন, ব্যাস অমনি পিলে ভালো হয়ে গেছে। হ্যাঁ, বলিস কি? হ্যাঁ, ভয়ঙ্কর ভালো সাধু, যে যা মানত করে যায় তার তা সিদ্ধ হবে। স্বামীজির চরের এমনই মহিমা। নেপালের মাথায় অমনি বুদ্ধি গজালো। সে ভাবতে ভাবতে বললে, আচ্ছা, মনে কর তিনি যদি আমাকে একটি চড় মারেন তাহলে আমি পরীক্ষায় পাশ করতে পারবো? সুধা ভারী উৎসাহের সঙ্গে বললে, নিশ্চয়ই পারবি, বলাইবাবু তোকে কিছুতেই ফেল করাতে পারবেন না। তাই চল নেপাল, চড়ুবাবুজির কাছে একটা চড় খেয়ে আসবি, ব্যাস কেল্লা ফতে, পড়তেও হবে না, কিছুই না, ড্যাং ড্যাং করে পাশ হয়ে যাবি। আমিও চড় খাবো, যা থাকে বরাতে। হিস্ট্রিটা ভালো লিখতে পারিনি, তারিখগুলো আমার কেমন জানি গুলিয়ে যায়। চল, আর দেরি নয়। নেপাল আর লোভ সামলাতে পারলে না, বেরিয়ে পড়ল। গঙ্গার ধারে কালীতলা, সেখানে প্রকাণ্ড অশ্বত্থ গাছের নিচে বাঘের চামড়ার উপর চপেটানন্দ স্বামী বসে আছেন। তখনও ভক্তেরা কেউ এসে জোটেনি। সুধা আর নেপাল ভক্তি ভরে তাকে প্রণাম করলে। বাবাজির চেহারাটি চিমড়ে, মুখে অনেক দাড়ি গোঁফ আছে, চোখ দুটি করমচার মতো টকটকে লাল। তাকে দেখে ভারী তিরিক্ষি মেজাজের লোক বলে মনে হয়। তিনি আবার কথা কন না, সবসময় মৌনী হয়ে থাকেন। সুধা আর নেপালকে তিনি হাত তুলে আশীর্বাদ করলেন। চড়ু বাবার যে রুক্ষ চেহারা দেখে নেপালের খুব ভরসা হলো। সে ভাবল, নিশ্চয়ই ইনি খুব তেজি সন্ন্যাসী, এর চর কখনো বিফল হবে না। হাত জোর করে সে বললে, চড়ু বাবা, আজ আমার বাংলার পরীক্ষা, প্রিপারেশন ভালোই করেছি, তবু ভয় হচ্ছে বলাইবাবু আমাকে গোল্লা খাওয়াবে, তাই আপনার কাছে এসেছি। আপনি যদি দয়া করে আমাকে একটি চড় মারেন তো বড় ভালো হয়। বেশি জোরে মারবেন না প্রভু, আস্তে মারলেই কাজ হবে।
কিন্তু চোরু মহারাজ তা শুনবেন কেন? তিনি নেপালের গালে একটি 82 শিক্ষা ওজনের চর কষিয়ে দিলেন। নেপাল একে দুর্বল, তার উপর হঠাৎ এত বড় চর, সত্যিই সে আশা করেনি। সে একেবারে চিৎপটাং হয়ে গেল। চপেতানন্দ স্বামী চর মেরেই আবার গম্ভীর হয়ে বসে রইলেন। গালে হাত বুলোতে বুলোতে নেপাল উঠে দাঁড়ালো। তার মাথাটা কেমন গুলিয়ে যাচ্ছিল, কিন্তু তবু কাউকে কিচ্ছু বলবানি। সে নিজেই তো চর খেতে চেয়েছে। সুধা তার হাত ধরে টানতে টানতে বলল, আয় নেপাল, তোর কাজ হয়ে গেছে, এবার নিশ্চয়ই পাশ করবি। সুধা নিজে আর চর খেলে না, বাবাজির চরের বহর দেখেই তার পিলে চমকে গিয়েছিল। সে মনে মনে ভাবলে, কি হবে চর খেয়ে? হিস্ট্রি পরীক্ষা তো হয়েই গিয়েছে, এখন চর খেলে হয়তো কোনো ফলই হবে না। তার চেয়ে নেপাল চর খেয়েছে, এই ভালো হয়েছে। ভালো কিন্তু মোটেই হয়নি। নেপাল সেদিন বাংলা পরীক্ষা দিলে বটে, কিন্তু চর খেয়ে তার মাথা গুলিয়ে গিয়েছিল বলেই হোক, অথবা যে কারণেই হোক, বেচারা পাশ করতে পারলে না। বলাইবাবু তাকে অনেক অনেক গোল্লা দিলেন। এদিকে কি করে জানি না, স্বামী চপেটানন্দের কাছে চর খাওয়ার খবরটা ক্রমে স্কুলে রাষ্ট্র হয়ে গেল। সবাই নেপালকে ঠাট্টা করতে আরম্ভ করলে। কেউ বললে, কিরে, চর খেলি তবু পাশ করতে পারলি নে? কেউ বললে, আর একটা চর খেয়ে আয়, তাহলে তোর মাথায় একটু বুদ্ধি গজাবে। গিরিন বললে, ন্যাপলা, আমি একটা হনুমান পুষেছি, তুই তার সঙ্গে বন্ধুত্ব কর, তাহলে তোর বুদ্ধি বাড়বে। এতদিন বুদ্ধির জন্যই নেপালকে সবাই মনে মনে ভয় করত, তাই এখন বোকা বলবার সুযোগ পেয়ে সকলেই মনের আনন্দে তাকে খ্যাপাতে শুরু করলো। নেপালের মনের অবস্থা সহজেই বোঝা যায়। সে ভারী মুচড়ে পড়ল। চোরু বাবাজি যে একটা ভণ্ড সন্ন্যাসী, তাতে আর কোনো সন্দেহ রইলই না। যদি সত্যিকার সাধুই হবে, তবে সে ফেল করলে কেন? কয়েকদিন কেটে গেল। তারপর একদিন সন্ধ্যেবেলায় সুধার সঙ্গে খেলার মাঠে নেপালের দেখা। নেপাল মুখ ফিরিয়ে চলে যাচ্ছিল। সুধা অনেক খোসামত করে তার সঙ্গে ভাব করলে। নেপাল বললে, তুই যত নষ্টের গোড়া। অনুতপ্ত সুধা বলল, আমি তো ভাই জানতুম না, তা এখন আর রাগ করে কি হবে বল, যা হওয়ার তো হয়েই গিয়েছে। তার চেয়ে আয়, ওই ভণ্ড বাবাজিকে জব্দ করি। চোরু বাবাজিকে জব্দ করার মতলব নেপালের মাথায় কদিন থেকেই ঘুরছিল, কিন্তু সে কোনো উপায় ঠিক করতে পারছিল না। দুই বন্ধুতে এখন মাঠে বসে অনেক সলা পরামর্শ করলে, কিন্তু একটিও মনের মতো ফন্দি মাথায় এলো না। নেপাল তখন বুকে ঘাড় গুঁজে ভাবতে শুরু করলো। আধ ঘন্টা পরে সে হঠাৎ লাফিয়ে উঠে বললে, হয়েছে, এবার বাবাজিকে চর মারার মজা টের পাইয়ে দেবো। মহাবীর। শুধু আশ্চর্য হয়ে গিয়ে বললে, মহাবীর কি? নেপাল বললে, গিরিন্দার মহাবীর। এখন চল, কাল সকালে সব ঠিক হবে। গিরিন্দাকেও দলে নিতে হবে রে। পরদিন সকালবেলা স্বামী চপেটানন্দ তার বাঘের চামড়ার উপর শুয়েছিলেন, আর দুজন ভক্ত তার পা টিপে দিচ্ছিল। এমন সময় গিরিন, সুধা আর নেপাল গুটি গুটি সেখানে গিয়ে উপস্থিত। গিরিনের কোলে একটি 7-8 বছরের ছেলে কিংবা মেয়ে, আগা গোড়া র্যাপারে ঢাকা। দেখে মনে হয় বুঝি তার ভারী অসুখ করেছে, তাই তাকে চোরু বাবাজির কাছে চর খাওয়ার জন্য আনা হয়েছে। এরকম রোগী বাবাজির কাছে রোজ 2-4 জন করে আসে। 3 জন স্বামীজিকে দণ্ডবধ করলে। একজন ভক্ত গিরিনের কোলের র্যাপার ঢাকা মূর্তিটি দেখিয়ে বললে, ওর কি হয়েছে? নেপাল বিনীত স্বরে বললে, ওর বড় অসুখ, তাই বাবাজির কাছে নিয়ে এসেছি, উনি যদি দয়া করে ভালো করে দেন। ভক্ত বললে, তা ভালো করে দেবেন। ওর কি রোগ হয়েছে? নেপাল বললে, তা তো জানি না, কিন্তু ও কথা বলতে পারে না। এখন বাবাজি যদি ওর মুখে কথা ফুটিয়ে দেন তো বড় ভালো হয়। আমরা 5 টাকা মানত করছি, বাবাজির পায়ে প্রণামী দেব, যদি একে ভালো করে দিতে পারেন। 5 টাকা প্রণামীর কথা শুনে চপেটানন্দ উঠে বসলেন। ভক্ত বললে, এ আর বেশি কথা কি,
প্রভু চর মেরে মেরে অনেক বড় বড় রোগ ভালো করেছেন, ওকে কাছে নিয়ে এসো। কিন্তু ও বড় রোগী, আর কিছুতেই মুখ খুলতে চায় না যে। ভক্ত বললে, তাতে ক্ষতি কি, বাবার চর খেলেই সব সেরে যাবে। কথা কইতে পারবে তো? খুব পারবে, দুদিনের মধ্যেই মুখে খই ফুটবে। গিরিন তখন কোলের রোগীটিকে নিয়ে এগিয়ে গেল, আর চপেটানন্দের স্বামী মারলেন তার গাল লক্ষ্য করে এক প্রকাণ্ড চর। অমনি হুলুস্থুলু কাণ্ড। চর খেয়ে র্যাপারের ভিতর থেকে বেরিয়ে এলো রোগী নয়, প্রকাণ্ড একটা গোদা হনুমান। সে হচ্ছে গিরিনের পোষা হনুমান, তার নাম মহাবীর। মহাবীর ভয়ানক রাগী, গিরিন ছাড়া আর কারুর শাসন মানে না। সে একেবারে চড়ু বাবাজির ঘাড়ের উপর বসে পড়ল। ভক্ত দুজন বাবা গো বলে টেনে দৌড় মারলে। চড়ু বাবাজির সঙ্গে মহাবীরের রীতিমতো যুদ্ধ আরম্ভ হয়ে গেল। মহাবীরের গায়ে ভীষণ জ্বর, সে বাবাজির ঘাড়ে কামড় দিয়ে দিল। বাবাজির আর মৌনব্রত রইল না, তিনি চিৎকার করতে লাগলেন। মহাবীর কিন্তু ছাড়ে না, সে একে হনুমান, তার উপর চর খেয়ে বেজায় চটে গিয়েছে। চিমড়ে চড়ু মহারাজ তাকে সামলাবেন কি করে? সে আঁচড়েই কামড়ে দাড়িগোফ ছিঁড়ে বাবাজির অবস্থা শোচনীয় করে তুললে। নেপাল, গিরিন আর সুধা দাঁড়িয়ে মজা দেখতে লাগলো। আরও অনেক লোক জুটে গেল। নেপাল মাঝে মাঝে বলতে লাগলো, প্রভু মহাবীরের মুখে কথা ফোটাতে পারলেন না। প্রভুর প্রাণ তখন ওষ্ঠাগত হয়ে উঠেছে, তিনি আর কি করেন, শেষে দৌড় দিয়ে গঙ্গায় লাফিয়ে পড়লেন। মহাবীর তীরে দাঁড়িয়ে তাকে মুখ ভ্যাংচাতে লাগলো। চপেটানন্দ স্বামী সেই যে সাঁতার কেটে গঙ্গা পার হয়ে পালালেন, আর ফিরে এলেন না। তিনি যে সত্যিকার সাধু নন, একজন ভণ্ড তপস্বী, তা শহরের লোক ক্রমে বুঝতে পারল। কারণ দেখা গেল তিনি যাদের চর মেরেছিলেন তারা কেউ সিদ্ধি লাভ করেনি। ফেল হওয়ার দুঃখ নেপালে একেবারে যায়নি বটে, কিন্তু সে যে প্রতিশোধ নিতে পেরেছে এই আনন্দেই বিভোর হয়ে আছে। স্কুলের ছেলেরা আর তাকে কেউ ঠাট্টা করে না। সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আপনারা এতক্ষণ শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি মজার গল্প, স্বামী চপেটানন্দ। আপনাদের যদি আমার গল্পপাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্পপাঠটিতে একটি লাইক করবেন এবং গল্পপাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার।